मङ्गलं भगवान् विष्णुर्मङ्गलं गरुडध्वजः मङ्गलं पुण्डरीकाक्षं मङ्गलाय तनोहरिः। शान्ताकारं भुजगशयनं नारायण दर्शन दो लक्ष्मीकान्तं कमलनयनं हे प्रिय दर्शन दो शान्तकारं भुजगशयनं नारायण दर्शन। दर्शन दर्शन दो दर्शन दर्शन दो दर्शन दर्शन दो शान्तकारं भुजगशयनं हे नारायण दर्शन दो। প্রণাম গুরুমাতা। রাম, এসে গেছো? গুরুমাতা, গুরুদেব আমাদেরকে বলেছেন যে ভিক্ষাটা এনেছি সেটা আপনাকে দিয়ে দিতে। যাও, ওখানে মাটির কলসি রাখা আছে, তোমরা 4 জন গিয়ে ভিক্ষার জিনিস রেখে দাও। এবারে যাও, তোমরা 4 জন গিয়ে একটু বিশ্রাম নাও। বিশ্রাম না গুরুমাতা, আমাদের অনেক কাজ আছে। আচ্ছা, আমাকে বলো তো কি কি করতে হবে তোমাদের? পশুদেরকে স্নান করাতে হবে, ওদেরকে চড়ানোর জন্য বনে নিয়ে যেতে হবে, জামা কাপড় ধুতে হবে, কাঠ আনতে হবে, গরুর দুধ দুইতে হবে। ওই যে পায়রাগুলো আছে না গুরুমাতা, ওদের বাচ্চারা ডিম ফুটে বেরিয়ে এসেছে, ওদের খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তাই তো, তোমাদের তো অনেক কাজ করতে হবে। সব কাজ তোমরা 4 জন করলে আমরা কি করব? আমাদের জন্য তো কোনো কাজই থাকবে না। থাকবে তো। কি কাজ? আমাদের ভালোবাসার। তোমরা 4 জন খুব ভালো। যাও, একটু বিশ্রাম নাও, তোমাদের গুরুদেবের সাথে আমি কথা বলবো। প্রণাম গুরুদেব। আয়ুষ্মান ভব। কল্যাণ হোক। তুমি আমাকে কি বলতে চাইছো? কারোর কথা লুকিয়ে লুকিয়ে শোনা ভালো নয় মহর্ষি। আর শিষ্যদেরও বেপথগামী করা উচিত কাজ নয় দেবী। ওরা অযোধ্যার রাজকুমার, ওদের এইভাবে আমার কাজ করতে দেখলে ভালো লাগে না স্বামী। এটা তুমি কি করে ভুলে গেলে দেবী যে গুরুকুলে রাজকুমার বলে কিছু হয় না। এখানে সবাই সমান, কেউ উঁচুও নয় কেউ নিচুও নয়, সবাই আমার শিষ্য। তাও দেবী,
শিষ্যদের সব প্রকারের কাজ করা উচিত। আর আমার এই 4 শিষ্য সামান্য নয়। আগামী দিনে সমস্ত বিশ্বে এরা রাজত্ব করবে। আর সেই জন্য জীবনের সব রঙের সঙ্গে পরিচিত হওয়া অত্যন্ত আবশ্যক। আমি ওদের কর্মঠ বানাতে চাই, কর্তব্যে ওদের কঠোর বানাতে চাই। ওদের 4 জনকে কর্মঠ বানান, কিন্তু পাথর বানাবেন না। ভাবনার যে কোমলতা, সেটা ওদের হৃদয়ে থাকতে দিন। তাহলেই তো রাজা হওয়ার পর এরা 4 জন প্রজাদের সুখ দুঃখ বুঝতে পারবে। দেবী, এইসব কথা তুমি কোথায় শিখলে? আপনার কাছেই। আপনি আমার স্বামী আর গুরুদেবও বটে। দেবী, রাম, লক্ষণ, ভরত আর শত্রুঘ্নের মনে ভাবনার কোমলতাকে উজ্জীবিত রাখবার জন্য আমি তোমাকে নিযুক্ত করছি। ওম। মহারানী কইকেই বড় ভয়ানক ঝড় উঠেছে। সেই তো দেখছি। মহারানী, আমাদের ভরত গুরুকুলে ঠিক আছে তো? কি বলছো কি মন্থরা? অশুভ কথা বলো না। আপনি ভুলে যাচ্ছেন মহারাজ, আপনার 4 সন্তান রয়েছে আর তারা এই সময় গুরুকুলে শিক্ষা নিচ্ছে। গুরুকুলে তো সব কুটির মহারাজ, ওখানে রাজভবনের সুরক্ষা নেই। ওখানে ওরা কুশের শয্যাতে শোয় মহারাজ। এরকম আবহাওয়ায় ওরা ওখানে থাকবে কি করে? সবই তো ভেঙে যাবে। সব তছনছ হয়ে গেছে। আপনি হাসছেন মহারাজ? না, আমি খুব ভালো করে জানি মহারানী যে গুরুদেবের ছত্রছায়ায় আমার 4 পুত্র কুশলেই আছে। ঝড় আসুক, তুফান আসুক কিংবা যে কোনো দুর্যোগ, গুরুদেব কেবল আমার পুত্রদেরই নয়, বরং তার সকল শিষ্যকেই রক্ষা করতে সম্পূর্ণ সমর্থ আর সক্ষম। গুরুদেবের ওপর আমার বিশ্বাস অটল। আপনি দেখেছেন স্বামী কি প্রচন্ড ঝড় উঠেছে? দেখে যাচ্ছি। তাও আপনি রামকে যজ্ঞের জন্য কাঠ আনতে বনে পাঠিয়েছেন। দেবী, তুমি শুধু রামের কথাই কেন জিজ্ঞেস করলে? ওর সঙ্গে আমার অন্য শিষ্যরাও তো গেছে জঙ্গলে। তুমি তো ওদের বিষয়ে কিছু জিজ্ঞেস করলে না। জানি না কেন আমার সব থেকে অধিক রামের জন্যই চিন্তা হয়। তুমি শুধু রামেরই নয়, সব শিষ্যরই গুরু মাতা। আর আপনি শুধু গুরুদেব নন, মাতা পিতা, ঈশ্বর, রক্ষক, সবকিছু। ওদের রক্ষা করা আপনার ধর্ম। তাও আমি ওদের এই ঝড়ের মধ্যে পাঠিয়েছি। তুমি কি চাইছো যে আমি আমার শিষ্যদের মোমের পুতুল তৈরি করি যা যখন তখন ভেঙে যেতে পারে? না দেবী, এইরকম অনেক তুফান আসবে আমার শিষ্যদের জীবনে। যদি সেই সময় ওরা সেই তুফানের সামনাসামনি না দাঁড়াতে পারে, তাহলে আমার শিষ্যরা জীবন যুদ্ধে হেরে যাবে। ওই বৃক্ষকে দেখো, এই তুফান ওকে গোড়া থেকে উপড়ে ফেলেছে। আর আমি আমার শিষ্যদের গোড়া মজবুত করতে চাইছি।
যাতে ওরা সব রকম তুফানের সম্মুখীন হতে পারে। এই যে তুফান দেখছো, আমার শিষ্যদের উপর এটা আমার একটা পরীক্ষা। তোমাকে আমি একটা পরামর্শ দিচ্ছি, তুমি রামের জন্য চিন্তা করা ছেড়ে দাও। রাম অন্যকে চিন্তামুক্ত করবার জন্যই জন্ম নিয়েছে। তুফানের মধ্যে প্রবেশ করে তুফানকে সমাপ্ত করবার জন্য রামের জন্ম হয়েছে। कंपित हृदय भक्ति से भर के कहती प्रभु से विनती करके। ভগবান আমাদের কথা শুনেছেন, ঝড় থেমে গেছে। সুমিত্রা, কইকি, আমাদের শীঘ্রই গুরু বশিষ্ঠের আশ্রমে যেতে হবে। ওখানে গিয়ে ওদের সঙ্গে দেখা করতে হবে। হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি। এই ঝড়ে যার যা যা ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। সুমন্ত্র, আগে মহারাজ। সবার প্রথমে প্রজাদের রক্ষা করতে সৈন্য পাঠাও, আর সেই সঙ্গে পথে পড়ে থাকা গাছগুলোকে তুলে পথ পরিষ্কার করে দাও, যাতে যাতায়াতে কোনো বাধা না থাকে। প্রকৃতির এই ক্রোধের কারণে বহু মানুষ আহত হয়ে থাকবেন। তাদের দেখাশোনা এবং চিকিৎসার ব্যবস্থা যেন অতি শীঘ্র হয়ে যায়। যথা আজ্ঞা মহারাজ। जय श्री राम। जय श्री राम। এটাকে আমি তুলবো না, এই লাঠিটা আমি তুলবো। আমি এই লাঠিটা তোমায় তুলতে দেবো না। আমি এটা আগে দেখেছি, আমি আমার পা আগে রেখেছি। এটা আমার। লক্ষণ, না ব্রাদার লক্ষণ, ওখানেই দাঁড়াও। রাম, তুমি তোমার এই ভাইকে ভালো করে বোঝাও। যদি ও আমার সঙ্গে আবার এরকম করে তাহলে কি করবে তুমি? হ্যাঁ লক্ষণ, দাদা, ও ইচ্ছে করে আমার সঙ্গে ঝগড়া করছে। লক্ষণ, গুরুদেবের জিনিসগুলোর প্রয়োজন আছে, উনি আমাদের জন্য অপেক্ষা করছে হয়তো। কিন্তু দাদা, ও তো এখনো পর্যন্ত একটাও লাঠি তোলেনি। তুমি যদি আজ একটাও কাঠ নিয়ে না যাও তাহলে আজকের ভোজন তুমি পাবে না। তোমার দান আমার প্রয়োজন নেই। কি করলে এটা? তুমি যদি আমার দাদাকে অপমান করো তাহলে আমি তোমাকে ছাড়বো না। না লক্ষণ, বিবস্বান আমাদের গুরু ভাই। আমার কোনো ভাই নেই, তুমি আমার ভাই নও। দাঁড়াও পুত্র। কল্যাণ হোক। ওখানে গুরুমাতা তোমাদের সবার জন্য চিন্তা করছেন, আর এখানে তোমরা নিজেদের মধ্যে লড়াই ঝগড়া করছো। হে পুত্র, তুমি কি আমায় বলবে তুমি গাছের ওপর কুরুল কেন চালাচ্ছিলে? কাঠের জন্যে।
সমিধের অর্থ জানা সত্ত্বেও তুমি গাছের উপর কুড়ুল চালাচ্ছিলে। দেখো বৎস, গাছের শুকনো ডাল যখন নিজে থেকে মাটিতে পড়ে যায় তাকেই আমরা সমিধ বলে থাকি। আর যজ্ঞে আহুতি দেবার জন্য এই সমিধেরই প্রয়োগ হয়। যজ্ঞে আহুতি দেবার জন্য কোনো গাছ কাটা উচিত নয়। আমার প্রিয় শিষ্য, গাছ আমাদের বন্ধু, আমাদের সখা। এই গাছ স্বয়ং রোদের মধ্যে দাঁড়িয়ে থাকে, গরমের জ্বালা সহ্য করে, কিন্তু আমাদের ছায়া দেয়। যদি আমরা এই গাছের উপর পাথরও ছুঁড়ি, তবুও এই গাছ আমাদের উপর রাগ করে না, বরং ওই পাথরের বদলে এই গাছ আমাদের ফল দান করে। এই গাছ, এই বৃক্ষ, এই পত্র সকল পরিবেশের সাম্যতা বজায় রাখে, আমাদের সাহায্য করে। যদি এই গাছ না থাকে তাহলে বর্ষা হবে না, যদি বর্ষা না হয় তাহলে নদীতে জলও থাকবে না, আর যদি নদী শুকিয়ে যায় তাহলে দেশে দুর্ভিক্ষ আসবে। যদি তুমি গাছ লাগাতে না পারো তাহলে গাছ কাটবারও তোমার কোনো অধিকার নেই। প্রত্যেক প্রাণীর, মনুষ্যর কর্তব্য হল এই গাছ লাগানো, কেটে ফেলা নয়। বুঝতে পেরেছ? ও এসো বিবস্মান। কি করছো? জলকে ভয় পাও নাকি, ভীতু কোথাকার? বড় এসেছে রামের ছোট ভাই। লক্ষণ, নিজের গরুদের সরাও, আমায় ওদিকে যেতে হবে। বাঁচাও, বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও। আমাদের অস্ত্র কোথায়? আমাদের তীর্থনুক ডাঙার উপর রাখা আছে। আমাদের কাছে কিচ্ছু নেই কুমিরের সাথে লড়ার মতো। আমরা খালি হাতে কুমিরের সাথে কি করে লড়বো? আচার্য, আমি আসছি। রাম দাদা, তোমার কাছে কোনো অস্ত্র নেই, কুমিরের সঙ্গে হাত দিয়ে কি করে লড়াই করবে? লক্ষণ, কোথায় যাচ্ছ? রাম দাদার সঙ্গ দিতে, অস্ত্র নিতে। চলো, আমরাও যাই। রাম, রাম, আমি। প্রণাম গুরুদেব। কল্যাণ হোক রাম। এটা একটা পরীক্ষা ছিল, আমার সমস্ত শিষ্যের ধৈর্যের পরীক্ষা, সময়ের ডাক শোনবার, ক্ষমতার, আপৎকালীন অবস্থায় সিদ্ধান্ত নেবার, বুদ্ধিমত্তার আর সাহসের। রাম, আচার্যকে বাঁচাবার জন্য আমার সমস্ত শিষ্যরা অস্ত্র খুঁজছিল, কিন্তু তুমি সময় নষ্ট করনি। রাম, তুমি খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়েছ আর দৌড়ে এসেছ। নিজের দুটো হাতকে অস্ত্র বানিয়ে, নিজের শক্তি আর বুদ্ধির ওপর বিশ্বাস করে
আচার্যকে সংকট থেকে মুক্ত করবার জন্য সংকটে ঝাঁপিয়ে পড়েছ। শিষ্য, সংকটের সঙ্গে লড়াই না করে সংকট থেকে মুক্ত হওয়া যায় না। এই কথাটা শুধুমাত্র রামই বুঝতে পেরেছে। আমার তোমার ওপর আর তোমার মনোবলের ওপর গর্ব হচ্ছে। রাম, তুমি এই পরীক্ষায় সফল হয়েছ। সেই জন্য আমি তোমাকে পুরস্কৃত করতে চাই। তুমি আমার অন্য শিষ্যদের থেকে অধিক নিপুণ আর চতুরও বটে, আর সৎ বুদ্ধির অধিকারী। সেই জন্য আমি তোমাকে এখন থেকেই অস্ত্রবিদ্যার শিক্ষাদান করতে চাই। আমি তোমার মধ্যে অস্ত্রবিদ্যা গ্রহণ করবার ক্ষমতা দেখতে পেয়েছি। তোমার মনোবলও অত্যন্ত অদ্ভুত অদ্ভুত। তাহলে তুমি কি অস্ত্রবিদ্যা গ্রহণ করতে চাও? অবশ্যই গুরুদেব। রাম, যদি তুমি অস্ত্রবিদ্যা গ্রহণ করতে চাও তাহলে আমার সামনে এসে বসো। যথা আজ্ঞা গুরুদেব। যেই রকম গুরুকুলের আচার্য কুমিরের কামড়ে আটকে পড়েছিল, যদি ওই রকমই কোনো পরিস্থিতিতে তুমি আটকে পড়ো, তাও অস্ত্রহীন অবস্থায়, তখনও তুমি নিজেকে অস্ত্রহীন মনে করবে না। রাম, যে মন্ত্র আমি তোমাকে এখন শেখাতে যাচ্ছি, সেই মন্ত্রের প্রভাবে এই কাঠের টুকরোটাও অস্ত্রে পরিণত হবে আর তোমাকে রক্ষা করবে। मुनिवर श्रेष्ठ वशिष्ठ ने प्रभु को आयुध शास्त्र का ज्ञान कराया। शिष्य के ज्ञान से गुरु ने प्रसन्न हो घास का तिनका हाथ उठाया। वन दिव्यास्त्र वो घास का तिनका, वन दिव्यास्त्र वो घास का तिनका, राम हृदय में जाय समाया। सुर नार मुनि को जो दुर्लभ है स्थान वो घास के तिनके ने पाया। सुर नर मुनि को जो दुर्लभ है स्थान वो घास के तिनके ने पाया। आयुष्मान भव राम। जय श्री राम।